হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে হলো চৈত্র সংক্রান্তির দিন কিন্তু সকাল সকাল সমস্ত বাসি কাজকর্ম যা যা থাকে, জামা কাপড় ধোয়া, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে বাসন ধোয়া থেকে শুরু করে সমস্ত কিছু করে স্নান দান করে চলে এসেছি। এখন ঠাকুর দেব, আর তারপর কিন্তু আমাদের আজকের দিনে স্পেশাল রেসিপি যেটা রান্না হয় সেটা হলো পাঁচন, আর তার সাথে কিন্তু টক ডাল, তেতো ডাল, তেতো ভাজা সমস্ত কিছু হয়। তো কি করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। সো চলো ব্লগটা স্টার্ট করি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর ফুল ফুটেছে, এখানে সব ফুল তুলে নিয়েছি। আর তারপর কিন্তু আমি সুন্দর করে ঠাকুরটা দিয়ে নেব। যেহেতু স্নান দান কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুর পুজো একদম করে নিচ্ছি। যেহেতু ঠাকুর পুজো করতে না আজকে একটু সময় লাগবে, কারণ চৈত্র সংক্রান্তিতে আমাদের মধ্যে আবার ঠাকুরকে দই, চিড়ে, খই এই সমস্ত কিছু দেয়, ঠিক আছে। তো যাই হোক, যেভাবে পুজো করতে হয় সেভাবে করে নিলাম সুন্দরভাবে। আর তারপর প্রসাদে কিন্তু দই আনানো হয়েছিল, তো সেখান থেকে একটু দই দিয়েছি। আর তার সাথে কিন্তু খই, চিড়ে, ফল দিয়ে আমি ঠাকুরের পুজো করেছি। খুব ভালো লাগে এই সমস্ত স্পেশাল দিনগুলোতে, যখন স্পেশালভাবে পুজো দিই না, ভীষণ ভালো লাগে মনটা। তো পুজো দিয়ে আবার আমার ওদিকে আরেকটা চিন্তা আছে যে রান্না বান্না করতে হবে, ওদেরও তো আবার খিদেও পেয়ে যাবে, তাই না। তো এই যে ঠাকুরকে এখানে একটু প্রসাদ দিয়েছিলাম, দিয়ে খুব সুন্দরভাবে ভক্তি ভরে পুজো করে নিলাম। আর তারপর কিন্তু রান্নার ওদিকে চলে যাব। তো আজকের দিনটাতে কিন্তু সকলের বাড়িতে প্রচুর কাজ থাকে। আর যেহেতু আগের দিন সারাদিন আমি উপোস ছিলাম নীল পুজোতে, তো শুধুমাত্র একটু ফল খেয়েছিলাম, আর শরীরটা বুঝতেই পারছো ভীষণই ক্লান্ত। সো যাই হোক, পুজো দিয়ে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। আর ওদিক দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আমাদের না খেসারির ডাল দিয়ে আম ডালটা খেতে হয়, তো আমি খেসারির ডাল আর মটর ডাল একসাথে কিন্তু ভিজিয়েছিলাম। আর ও দুটো মিলিয়ে কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর জলের উপর যে ডালের উপর যে ফেনাটা হয় না, সেটা কিন্তু ফেলে দিতে হয়। সেটা কিন্তু আমি সবসময় ফেলে দিয়ে তারপর প্রেশারটা বন্ধ করি, প্রেশার কুকারটা। তার কারণ ওটা যদি ফেলে দিই না, তাহলে ইউরিক অ্যাসিডের যে চান্স হওয়ার সেটা কিন্তু খুব কমে যায়, অনেকটা মাত্রায় কমে যায়। তো সেই জন্য আমি সবসময় ডালের ফেনাটা ফেলে দিয়ে তারপর কিন্তু ডালটা রান্না করার চেষ্টা করি। আর এদিক দিয়ে দেখো, ঠাকুরের প্রসাদ নামিয়ে নিয়েছিলাম, দই চিরা মেখে নিয়েছি। আরেকটু এখানে চিরা খই দিয়ে দিয়েছিলাম, দই দিয়ে খুব সুন্দর করে কলা দিয়ে মেখে নিয়েছি। মেখে নিয়ে এখন আর্যর বাবাকে আর আর্যকে দেবো, আর আমিও কিন্তু খেয়ে নেব। তো দেখো, খাওয়া দাওয়া সেরে চলে এসেছি। ডালটাও সুন্দরভাবে ফুটে গেছে। আর ওদিক দিয়ে আম কেটে নিয়েছিলাম, ওটা না তোমাদের দেখানো হয়নি। তো ডালটা একটু ঘুটে দিচ্ছি, আর তারপর কিন্তু আমি সম্বারাটা দিয়ে দেব। তো আজকে স্পেশাল এই ডালের সাথে কিন্তু ডালের একটু বড়া বানিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আর্যর আবার এই সমস্ত একটু বড়া ঠরা হলে পরে ও বেশ ভালো খায় আর কি। তো আমাদেরও বেশ ভালোই লাগে। তো ভাবলাম যে ডালের সাথে একটু বড়াও করে নেব সকালে। আর এই যে দেখো, এখানে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে, আর তার সাথে অল্প সর্ষে, যেহেতু টক ডাল। তো তারপর গিয়ে ডালটা এভাবে দিয়ে খুব ভালো করে একটু চিনি দিয়ে দিয়েছি, দিয়ে লবণটা টেস্ট করে নিয়ে ব্যাস ডালটা কিন্তু নামিয়ে রেখেছি। আর তার সাথে ডাল হয়ে গেছে। এইভাবে এখানে একটু উচ্ছে ভেজে নিচ্ছিলাম, চাক করে কেটে নিয়েছি। তো উচ্ছে ভাজা করে নিয়েছি। আর তার সাথে কিন্তু আজকে নিম পাতা ভাজা করেছি। তো শাক তেতো এগুলো যেমন খেতে হয়, তো সেই জন্য না আমি সব কিছু একবারেই করে নিয়েছি। তো এই যে দেখো, নিম পাতাও দিয়ে দিয়েছি, দিয়ে অল্পই ভেজেছি, খুব বেশি ভাজিনি। তো এখানে মুচমুচে করে ভেজে নিয়েছি নিম পাতাটা। আর তার সাথে কিন্তু এখানে বেগুন দিয়ে দিয়েছি। বেগুন দিয়ে উচ্ছে দিয়ে একটা বটি মতন বানাবো, উচ্ছে আর বেগুন দিয়ে ভাজা মতন বানাবো, তাতেই আমি নিম পাতাটাও দিয়ে দেবো। আর এখানে কিন্তু আমি অল্প গিমা শাক রেখেছিলাম, যেটা তোমাদেরকে দেখাতে পারিনি, মোবাইলের একদমই চার্জ ছিল না। তো এই যে এখানে অল্প অল্প দেখতে পাচ্ছ হয়তো, তো গিমা শাক কিন্তু এখানে অল্প দিয়ে দিয়েছিলাম, দিয়ে একবারে আমি করে নিয়েছি। আর এই যে দেখো, ডালের বড়া বানিয়ে নিচ্ছি। তো সকালের খাওয়া দাওয়া এভাবেই কিন্তু কমপ্লিট করে নিয়েছি সমস্ত কিছু দিয়ে। আর তারপর কিন্তু এই যে এইগুলোর সাথে স্পেশাল রেসিপি সেটা হলো পাঁচন, যেটা এখন আমি রান্না করব, ঠিক আছে। তো তার প্রস্তুতি করে নিচ্ছি। যে দেখো, বাদাম কিছুটা শুকনো খোলায় ভেজে নিচ্ছি, শুকনো এরকম তাওয়াতে ভেজে নিয়েছি। আর এতে দিকে ছোলা আমি সেদ্ধ করে রেখেছিলাম, ছোলাও দেব। তো এই যে দেখো, সমস্ত সবজি, কত সবজি কেটে নিয়েছি। আর এগুলো কিন্তু একদমই অল্প হয়ে যাবে। আর ওদিক দিয়ে পাটপাতাও বেছে নিয়েছি, পাটপাতার একটু শাক করে নেব। তো চলো, কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা, আর তার সাথে 5 ফোড়ন আর গোটা গরম মশলা দিয়ে খুব ভালো করে মশলাটা ফোড়ন হয়ে গেলে এখানে আদা বাটা দিয়ে দেবো। আদা কুচিও তোমরা দিতে
পারো, আমি আদা কুচি করেই দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে যত সবজি সমস্ত কিছু কিন্তু একসাথে দিয়ে দিতে হবে। আচ্ছা, নিরামিষ মানে পাঁচমিশালি যে তরকারিটা হয় সেই তরকারির মতনই কিন্তু কিছু মশলা এটাতে আমি দেই, আর কিছু জিনিস স্পেশাল এগুলোতে পড়ে, সো সেজন্যই কিন্তু এটা একটু অন্যরকমই হয়ে যায়। তার সাথে কিন্তু এখানে একটু উচ্ছেও দিয়েছিলাম, অল্প নিম পাতাও দিয়েছিলাম, কারণ এগুলো দিতে হয়, যত তেতো সমস্ত কিছু আছে দিতে হয়। তো আমরা তো এখন আর সেরকম করে অত তেতো দিয়ে বানাই না, তো নর্মালি বানিয়েছিলাম। কিছু কিছু জিনিস জাস্ট যেগুলো দিতে হয় সেগুলো অল্প অল্প দিয়ে দিয়েছিলাম। তো দেখলে লবণ হলুদ দিয়ে দিয়েছি, আর তার সাথে কিন্তু বাদামও ভাজা হয়ে গেছে। বাদামটা গুঁড়ো করে নিব, গুঁড়ো করে নিয়ে এই যে বাদাম গুঁড়োও দিয়ে দিয়েছি, আর তার সাথে কিন্তু ছোলাও দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে এখন নাড়ার পালা, শুধু নেড়েই যাব। আর তার সাথে কিন্তু একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি উপর দিয়ে। দিয়ে খুব ভালো করে ঢেকে ঢেকে কষাতে হবে, কষিয়ে কষিয়ে দেখবে জল বেরোবে, সেই জলেই কিন্তু এই তরকারিটা রান্না হবে। তো ব্যাস, আমার পাঁচজন একদম রেডি হয়ে গেছে, ঢেকে ঢেকে আমি করে নিয়েছি। আর শেষে কিন্তু একটু গরম মশলা, আর আমার এটা কিন্তু বাড়িতে বানানো ঘি, ঠিক আছে, এই ঘি দিয়ে 1/2 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি। দিয়ে ব্যাস নামিয়ে নেব, একদম রেডি। তো ভীষণ টেস্টি হয়েছিল খেতে। তো এভাবে মানে নেড়ে চেড়ে আমি কড়াই থেকে সমস্ত তরকারি নামিয়ে নিয়েছি। এরকম ছোট ছোট বাটিতে কিন্তু 3টে বাটি তরকারি হয়েছে। তো ব্যাস নামিয়ে নিয়েছি। আমাদের মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপর কিন্তু তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতেই তো পারলে, রান্নাও কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিয়েছি। তোমাদেরকে আর ভিডিওতে দেখাইনি বা দেখাতে পারিনি, তার কারণ হলো শরীরটা সারাদিন ভীষণ টায়ার্ড ছিল। আর আগামীকাল না সরি গতকাল যেহেতু উপোস ছিলাম, তো সকাল থেকে মানে খুব তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম করতে হয়েছে। যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর ভেবেছিলাম যে দুপুরবেলা একটু রেস্ট নেব খাওয়া দাওয়া করে, তো সেটা আর নেওয়া হয়নি, কারণ একটা কেকের অর্ডার এসেছে, তো সেটা তো পূর্ণ করতে হবে। তো ভাবলাম যে আর শুয়ে থেকে লাভ নেই, কেকটা বানাই আর তোমাদের সাথেও শেয়ার করি যে কীভাবে বানাচ্ছি, কি কেক বানাচ্ছি, ঠিক আছে। খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই শেয়ার করে দেব। সো চলো, কেক বানানোর মানে কেকের ভিডিও আসলে তো অবশ্যই আমার মনটাও খুশি হয়ে যায়, তো একটা নতুন কিছু বানাতে পারবো। সো দেখি আজকে কী ধরনের কি বানাই। সো ভিডিওটাতে সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। সো চলো কেক বানানো স্টার্ট করি। তো বন্ধুরা দেখো, রান্নাঘরে চলে এসেছি কেকটা বানাতে। আর কেকের যখন অর্ডার আসে না, আমার ভীষণ ভালো লাগে যে একটা নতুন কিছু আবারও করতে পারবো এটা ভেবে, আর তোমাদের সাথেও একটু শেয়ার করতে পারবো। তো পুরো রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি না, তার কারণ হলো আগে আমি রেড ভেলভেট কেকের কিন্তু রেসিপি দিয়েছিলাম আমার চ্যানেলে, হয়তো তোমরা দেখে নিও। কারণ এই পুরো মানে এতটুকু ভিডিওতে কিন্তু পুরোটা দেখানো সম্ভব হবে না। যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো যে তোমরা ফুল ভিডিও দেখতে চাও, তাহলে কিন্তু কিভাবে কি করেছি সমস্ত ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করব। নয়তো আমি তোমাদের সাথে কিভাবে বানাচ্ছি খুব সহজে সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এই যে দেখো, ব্যাটারটা তৈরি করে আমি কিন্তু স্পঞ্জটা বানিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে স্পঞ্জটা। আর তার সাথে যেহেতু রেড ভেলভেট কেক, তো সেই জন্য চিজ স্প্রেড তো দিতেই হবে। তো তার জন্য কিন্তু আমি এখানে আমুলের চিজ স্প্রেড নিয়ে নিয়েছি, আর এটা যেভাবে করতে হয় প্রপারভাবে আমি বানিয়ে নিয়েছি। এটাকে বানিয়ে নিয়ে তারপর কিন্তু আমি কেকটাকে লেয়ার করব, ঠিক আছে। তো ভীষণ ভালো লাগে কেক বানানোটা, বলতে পারো আমার একটা ভালোবাসা। এত ভালো লাগে, আমি যতটাই ক্লান্ত থাকি না কেন, যখন কেকের মানে আমার কাছে অর্ডার আসে, আমি কিন্তু ভীষণ এনার্জি নিয়ে কেকগুলোকে বানাই, ঠিক আছে। তো আমার খুব ভালো লাগে। বলে না যে যে জিনিসটা আমাদের শখের থাকে, সেই জিনিসটা কিন্তু যত কষ্ট যত ক্লান্তি থাকুক না কেন, করতে তার মধ্যে করতে কিন্তু মানে বেশ ভালো লাগে। তো যতটাই ক্লান্তি আমার শরীরে থাকুক বা মনে থাকুক না কেন, যখন কেক বানানোর মানে ব্যাপার আসে, তখন কিন্তু আমি ভীষণ খুশি মনে। আর প্রতিটা কেক এতটা আনন্দ সহকারে এতটা মন থেকে বানাই না, যেটা আর বলার মতন নয়। তো যাই হোক, আমি এখানে ডেকোরেশনটা শুরু করে দিচ্ছি। যে দেখতে পাচ্ছ একটা লেয়ার দিয়ে আমি ডেকোরেশন করে নেব। উপরে একটু হোয়াইট কম্পাউন্ড দিয়ে দেবো যাতে টেস্টটা আরও ভালো আসে। আর তার সাথে কিন্তু চিজ স্প্রেড তো আছেই। তো এই যে এভাবে ক্রাম কোট করে নিচ্ছি, করে নিয়ে আমি একটু ফ্রিজে রেখে দেবো। আচ্ছা, কি হয়েছিল ব্যাপারটা, আমি যখন করছি, এই যে দেখো এতটুকু করতে করতেই লাইট চলে গেছিলো, মানে কারেন্ট চলে গেছিলো, আর ভীষণ শিলাবৃষ্টি হচ্ছিল। তো আমি এতটুকু করে কিন্তু মানে পুরোটা ফিনিশিং দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। এটা কারেন্ট আসার পর আমি করেছি। এই যে পুরোটা উপর একদম এই রেড ভেলভেটের গুঁড়ো দিয়ে আমি কিন্তু পুরোটা ছড়িয়ে এইভাবে স্প্রেড করে দিয়ে খুব সিম্পল ডেকোরেশন করে দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকো। অবশ্যই একটা কমেন্ট করে যেতে ভুলো না, ঠিক আছে। দেখো উপরে আমি সুগার বল দিয়ে দিয়েছি, আর তার সাথে কিন্তু ফক্স বল দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। সো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। দেখা হবে তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।